আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকের হচ্ছে 17 রমাদান। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 10:35। এখনও ঘর বাড়ি কিছুই গুছানো হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছুর অবস্থা এখনও অনেকই জঘন্য। টেবিল থেকে শুরু করে টেবিলেরও সব কিছু নোংরা। পাপা তো সকালে অফিসে গেল, ভাত মাংস দিয়ে করে গেল, ভাত মাংস খেয়ে গেল। তারপর ওপরে অটো খুব নোংরা। সন্ধ্যাবেলা আবার কালকে আমার খুব বেশি শরীর ব্যথা করছিল, তাই বাবা ফ্লেক্সি এনে দিয়েছিল, ওষুধ এনে দিয়েছে। তো ওষুধ টষুধ সব কিছু এখানেই পড়ে আছে, পাপার ওষুধও পড়ে আছে, সব কিছুই নোংরা। তারপর এই ছোটো টেবিলের ওপরটাও নোংরা। এখানে যেহেতু সবগুলো মোবাইল চার্জ দেওয়া হয়। আবার শোকেসেও ধুলাবালি জমেছে, শোকেসটাও মুছতে হবে। আজকে মুছে ফেলবো ইনশাআল্লাহ। আজকেও আন্টি আসবেন না, উনি আজকেও বিদেশেই অবস্থান করবেন। কালকে উনি বিদেশ থেকে রওনা দিবেন। তার মানে বুঝতেই পারছেন আন্টি প্রায় টানা 9 দিন কাজে আসে নাই। এই রোজার মধ্যে 9 দিন অনেক বড় ব্যাপার। সে 9 দিন কাজে আসে নাই। আম্মু ইতিমধ্যেই অনেক অসুস্থ হয়ে গেছে, জ্বর। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। চলেন প্রথমে এই ঘরটা গুছিয়ে নিই। তো এই যে দেখেন, আমি সোফাটা গুছিয়ে নিলাম। এবার আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। খুবই জঘন্য অবস্থা, চলেন গুছিয়ে নিই। তো দেখেন আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর আমি ফুল ডাইনিং টেবিল মূলত গুছিয়ে নিয়েছি, ওয়ার্ড্রপ থেকে শুরু করে ফিল্টার টেবিল, তারপর এক্সারসাইজ মেশিন, ছোট টেবিল আমি সবই ভালো করে গুছিয়ে নিয়েছি। এই যে এখানে আমার ছোট বোন খেতে বসেছে। নিমি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ও এখানে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। আপনারা গত ব্লগে যে গরুর মাংস রান্নাটা দেখছেন, ওইটা দিয়ে ওই মুহূর্তে ভাত খাচ্ছে। তো নাস্তাটা সেরে ফেলতে হবে। আর এখন আমাকে বাকি ঘরগুলো গুছাতে হবে। চলেন তাহলে দেখতে থাকেন। তো গ্যাস, এটা হচ্ছে আমার রুম। আমার রুম এখনও গুছানো হয়নি, সব কিছুই এলোমেলো। এখন আমি আমার রুমটা গুছাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ম্যাজিক করে রুমটা গুছিয়ে নিই। তো গাইস দেখেন আমি এই ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপর আমার বইয়ের র্যাক আর পড়ার টেবিল সবই গুছিয়ে নিয়েছি। ইদানিং গরম পড়েছে, আর বৃষ্টিও তো এখন, বৃষ্টি টিষ্টি হবে না। রাস্তাঘাটে খালি ধুলা আর ধুলা। আমাদের বাসা আবার রাস্তার কাছে, রাস্তার ধারে, তাই আমাদের বাসায় সবচেয়ে বেশি ধুলা আসে। ধরেন আমি একটু আগে একটা ফার্নিচার মুছছি, 10 মিনিট পর দেখবো আবার ধুলা পড়ে গেছে। এতই ঝামেলা। তো সবগুলো মুছলাম, ধুলাবালি পড়েছিল, সব কিছু পরিষ্কার করলাম। এবার চলুন বেডরুমটা পরিষ্কার করে নিই। এই যে এটা হচ্ছে বেডরুমের অবস্থা, একদমই নোংরা গোছালো। চলেন বেডরুমটা এখন পরিষ্কার করে নিই। চাদর দুটো গুছাতে হবে, সব কিছু ঠিকঠাক করে নিতে। চলেন দেখতে, ম্যাজিকটা দেখে নেন। তো গাইস এই যে দেখেন আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি। ওয়ার্ড্রপের ওপরটা, তারপর ড্রেসিং টেবিলটা, সব কিছুই গুছিয়ে নিয়েছি। আগে কত জঘন্য অবস্থা ছিল আপনারা তো অবশ্যই দেখেছেন। এই যে, তো সব ধীরে ধীরে গুছিয়ে নিয়েছি ম্যাজিক করে। আমার ছোট বোন সে রীতিমতো এখনও কাগজ দিয়ে খেলা করছে। 9 দিন ধরে আর কাজের আন্টি আসে না, তাও তার কাগজ নিয়ে খেলা এখনও থামেনি। সে এখনও তার কাগজ নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। এই যে দেখেন, ও এই মুহূর্তে কাগজ কাটছে না, কিন্তু প্রায়শই কাগজ কেটে থাকে। কাটো না নিম্মি, বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম। চলো দুপুরের জন্য রান্না করব। তোমরা কে কী রান্না করতেছো জানাবে। আমি এই যে ডিমটা নিয়ে নিলাম, চলো ডিম 4টা সিদ্ধ বসায় দিই। আজকে বেশি কিছু রান্না করব না, কালকে গরুর মাংস রান্না করছিলাম, সেটা আছে। রোজার মাসে সবজি খাই, আবার তেমন একটা খাওয়াও হয় না, যে কারণে হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিব। আর তার সাথে একটু ছোটো মাছ চচ্চড়ি করব, মটরশুঁটি আলু দিয়ে, বাস। যেহেতু সারাদিনের তরকারি, আমার ছোট মেয়ে, ওর বাবা রোজা থাকে না। আসলে ওর বাবা রোজা থাকে না, না এমনটা না, ওর বাবা তো অসুস্থ, যে কারণে রোজা থাকতে পারতেছে না। আর দেখো ডিমটা আমি ইলেকট্রিক চুলায় বসায় দিব। চলো
সব কিছু মেসি অবস্থায় পড়ে আছে, সমস্যা নাই। এখন রান্নাঘরটা ক্লিন করে নিব। এই যে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখছো রান্নাঘরের অবস্থা, রান্নাঘরটা গুছিয়ে নেব। আর এই যে এইদিকে দেখো নিম্মি কোথায়, নিম্মি তার লেগো নিয়ে খেলতেছে। নিয়ে বারান্দার দরজা খুলে দাও। আর এই যে আমার বড় মেয়ে, আমার বড় মেয়ে সকাল থেকে ক্লিন করতেছে। আজকে 8 দিন চলতেছে, আমার বুয়া নাই, বুয়া মরে গেছে। মানে কি বলবো, কি বলতে ইচ্ছা করে, সে বলছে তার 9 দিন না, সে নাই, বলে তার মা মারা গেছে বলে ছুটি নিয়ে গেছে। আজকে 9টা দিন, রোজা রমজানের মাস, মানুষ রোজা থেকে কিভাবে কাজ করে, মানে কি বলবো, এদের কোনো বিবেকই নাই। এই শ্রেণীর মানুষগুলোর কোনো বিবেকই নাই, এদের জন্য মায়া করাই উচিত না। ঠিক আছে, এখন চলো রান্না করে নিই। এগুলো নিয়ে মোটামুটি গুছিয়ে নিয়েছে। রান্নাটা শেষ করে আমি ঘর মুছবো। ছোট মাছ বের করে নিই, ফ্রিজে অনেক আইস হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ছোট মাছ অল্প একটু আছে, এটা নিহার আব্বুর পছন্দের মাছ, যে কারণে হচ্ছে আমি এই মাছটা নিলাম। এই যে, আর ডিম ভুনা করব, বাচ্চারা তো ডিম ভুনা হলেই চলে যাবে। নিম্মি একটু এখানে শোনো তো মা, নিম্মিকে দিই একটু, ক্যামেরাটা ধরো, একটু ক্যামেরাটা ধরো, মাছ টাছগুলো ভিজে, মাঝে হয়নি কিছু, এটাতেই মাছ ভিজিয়ে দিই। এই যে দেখো মাছটা, এটা হচ্ছে আমাদের অঞ্চলে কি বলে, রাজশাহীতে এটা বলে খয়রা মাছ, ঢাকায় বলে চাপিলা মাছ। অল্প একটু আছে, এটা চচ্চড়ি করে দিব। একটু আলু দিব একটা, আর মটরশুঁটি পেঁয়াজ বেশি করে দিয়ে এটা চচ্চড়ি করবো। এই যে বন্ধুরা দেখো, কালকে গরুর মাংস রান্না করছিলাম, অনেকটা আছে, একটু ভালো করে গরম করে নিই। গরম না করলে মাংসটা নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক গরম পড়ছে। এখানে মাংস গরম বসাইছি, এখানে ডিম সিদ্ধ। এখন এত মাংস থাকতেও কেন আমি রান্না করতেছি, তাই না? মানুষ তো আছে বাসায়, সবাইকে তো খেতে হবে। দুপুরে খাবে ওরা, তারপরে রাতে খাবে, রাতে আমরা সবাই খাবো, আবার সেহেরি। সেটা গরমে বসিয়ে দিয়ে গেছি, মাংসটা একটু ভালো করে গরম হোক। নিহাকে বলছিলাম রাতে গরম করে রাখো, সেই গরম আর গরম হয় নাই। আপনাদেরকে তো বললামই আমাদের বাসা রাস্তার ধারে, তাই আমাদের ফার্নিচারে শুধু ধুলা পড়ে থাকে, কিছুদিন পরই সব ফার্নিচার ভালো করে মুছতে হয়। তো এটা আপনারা হয়তো বা কিছুদিন আগেই দেখেছিলেন, আমি এই শোকেসটা মুছেছি, কিন্তু এত বেশি ধুলা জমেছে, এই শোকেসটা আমাকে আজকে আবার মুছতে হবে। এই যে দেখেন ময়লা, এই শোকেসটা এখন মুছে নিব। আমার ছোটো বোনের যে সকালে যে নাস্তা করলো, ভাত খেলো, আপনারা দেখলেন। এখন ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, না হলে নষ্ট হয়ে যাবে। অল্প আছে, আম্মু আবার বললো ভাতটা বাইরে রাখতে, তো ভাতটা বাইরে রাখলাম, ঢেকে দিই। এই যে কালকে দেখছিলেন এই যে আমার ছোটো বোন মটরশুঁটি ছিলতেছিল, এটা ওই মটরশুঁটি কতগুলো। আর এখানে ডিম, পাপা ডিম আনছিল স্বপ্ন থেকে, আধা কেজি না 2.5 কেজি। বন্ধুরা চলো ডিমগুলো ছিলে নিই। ডিমটা ভুনা করব।
ভাত হয়ে গেছে, মাংসটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই না মা, নিম্মি পাপাকে নিয়ে এসে ভাত খেয়ে নাও। কেন চলছে? অনেক জোরে লাগছে যে। এই যে বন্ধুরা, ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, তবে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। মেয়েটার আমার হাত কেটে গেছে। মা মা, এই যে দেখো বন্ধুরা, নিম্মি বুড়ি আর নিম্মি বুড়ির বাবা ভাত খেতে বসেছে, পাশে আমি বসে আছি। আর নিহা মশা মেরে বেড়াচ্ছে। যাই হোক, এই যে নিহার পাপা ভাত খাচ্ছে, নিম্মি ভাত খাচ্ছে। আজকে নিম্মি বুড়ি রোজা নাই, আর নিহার আব্বু তো রোজা থাকতে পারে না, ওরা ভাত খেয়ে নিচ্ছে। আজকে রান্না করছিলাম ডিম ভুনা, ছোটো মাছের চচ্চড়ি, আর এই যে এখানে দেখো গরুর মাংস ছিল, এটাই বলতেছি। এই দিয়ে আজকে ওরা ভাত খেয়ে নিয়েছে। আর ফিরে আসলাম ঠিক ইফতারের আগ মুহূর্তে। যা যা করে নিয়েছিলাম তাই তোমাদের সামনে। আর নিম্মি মাথায় হাত দিয়ে বসে আছে, ওর বাবা বসে আছে। পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।